জয় হিন্দ এভরিওয়ান। গ্রাম পঞ্চায়েত এক্সাম 2026কে টার্গেট করে আজকে হচ্ছে তোমাদের জিকে মক টেস্ট নাম্বার 4। এর আগে অলরেডি আমরা 3টি মক টেস্ট করে নিয়েছি। তোমরা এই ভিডিও শেষে কিন্তু আগের যে 3টি মক টেস্ট রয়েছে সেগুলোও কিন্তু তোমরা দেখে নেবে, এবং তোমাদের জন্য একটি হোমওয়ার্কের প্রশ্ন আমরা পিন কমেন্টে দিয়ে রেখেছি। সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তো চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে। লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? নিচে দেখো 4টি অপশন দেওয়া রয়েছে। এই 4টি অপশনের মধ্যে তোমাদের কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো দেখো অপশন সি নাইট্রাস অক্সাইড হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। লাফিং গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে কিন্তু নাইট্রাস অক্সাইড। এবং এর সাথে তোমাদের আরও একটি প্রশ্ন আসে যে লাফিং গ্যাসের যে রাসায়নিক সংকেত সেটি কি? তো মনে রাখবে N2O হচ্ছে কিন্তু এই রাসায়নিক লাফিং গ্যাসের রাসায়নিক সংকেত, এবং এটি কিন্তু জোসেফ প্রিস্টলি 1772 সালে কিন্তু এই লাফিং গ্যাস আবিষ্কার করে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়? সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পান? কী হবে সঠিক উত্তর? তো মনে রাখবে এই সুন্দরবন কিন্তু 1987 সালে কিন্তু এই ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি তা কিন্তু পান। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কত সালে চালু হয়? পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এটি কত সালে চালু হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 5ই সেপ্টেম্বর 2021 সালে কিন্তু এই পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু হয়। ঠিক আছে, এই প্রশ্ন দেখো আমাদের, মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কাকে বলা হয়? মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কাকে বলা হয়? কী হবে সঠিক উত্তর? তো মনে রাখবে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয় কিন্তু পিটুইটারি গ্রন্থিকে। অপশান এ হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, ভারতের সংবিধানে কোন ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা জারি করা যায়? সংবিধানের কোন ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা জারি করা যায়? তোমরা রাখবে 352 নম্বর ধারা অনুযায়ী কিন্তু জাতীয় জরুরি অবস্থা জারি করা যায়। এবং তার সাথে তোমাদের আরও কিছু প্রশ্ন আসে যে 356 নং ধারা অনুসারে কিন্তু কোনো রাজ্যের রাষ্ট্রপতি শাসন হয়, এবং এই যে 360 নং ধারা রয়েছে এখানে কিন্তু অর্থনৈতিক যে জরুরি অবস্থা সেটি কিন্তু জারি করা যায় এই 360 নম্বর ধারা অনুসারে। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, আইন অমান্য আন্দোলন কত সালে শুরু হয়? আইন অমান্য আন্দোলন এটি কত সালে শুরু হয়? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো মনে রাখবে এই আইন অমান্য আন্দোলন এটি কিন্তু 1930 সালে কিন্তু এটি শুরু হয়। অপশান সি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এই আন্দোলনের নেতা ছিলেন কিন্তু মহাত্মা গান্ধী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? তোমরা রাখবে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে। অপশান ডি হয়ে যাবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে যায়নি? কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে যায়নি? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে কর্কট ক্রান্তি রেখা কিন্তু এই দার্জিলিংয়ের উপর দিয়ে যায়নি। এবার প্রশ্ন আসছে যে কর্কট ক্রান্তি রেখা কোন কোন জেলার উপর দিয়ে গেছে? তোমরা রাখবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়ার উপর দিয়ে কিন্তু এই কর্কট ক্রান্তি রেখা কিন্তু গিয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন নদীকে উত্তরবঙ্গের আতঙ্ক বলা হয়? কোন নদীকে উত্তরবঙ্গের আতঙ্ক বলা হয়? তোমরা রাখবে উত্তরবঙ্গের আতঙ্ক বলা হয় কিন্তু তিস্তা নদীকে। অপশন এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এই তিস্তা নদীকে উত্তরবঙ্গের আতঙ্ক বলা হয়, এবং এর উৎস হচ্ছে সিকিমে, এবং এটি কিন্তু বাংলাদেশে প্রবেশ করে কিন্তু ব্রহ্মপুত্র নদীতে কিন্তু মিশে গেছে। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে? ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির লেখককে? তোমরা রাখবে এই ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির লেখক হচ্ছে কিন্তু জওহরলাল নেহেরু। অপশান ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর, এবং এটি প্রকাশ হয় কিন্তু 1946 সালে। পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
পশ্চিমবঙ্গে প্রথম কবে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়? তোমরা রাখবে পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু 1978 সালে। অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, পঞ্চায়েতের ক্ষমতা ও দায়িত্ব সংবিধানের কোন তফসিলে উল্লেখ আছে? পঞ্চায়েতের ক্ষমতা ও দায়িত্ব সংবিধানের কোন তফসিলে উল্লেখ আছে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে একাদশতম যে তফসিল রয়েছে সেখানে কিন্তু এই পঞ্চায়েতের ক্ষমতা এবং দায়িত্ব কিন্তু উল্লেখ রয়েছে। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? হীরাকুদ বাঁধ এটি কোন নদীর উপর অবস্থিত? তোমরা রাখবে এই হীরাকুদ বাঁধ এটি কিন্তু মহানদী নদীর উপর অবস্থিত। অপশন এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই যে হীরাকুদ বাঁধ এর উদ্বোধন হয়েছিল কিন্তু 1957 সালে। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, গ্রাম পঞ্চায়েত সর্বনিম্ন ও সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন ও সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন অনুসারে কিন্তু সাধারণভাবে সদস্য সংখ্যা 5 থেকে 30-এর মধ্যে কিন্তু হতে হবে। সর্বনিম্ন 5 এবং সর্বোচ্চ 30। পরবর্তী প্রশ্ন আমাদের দেখো, ভারতরত্ন পাওয়া প্রথম ভারতীয় বিজ্ঞানীকে? ভারতরত্ন পাওয়া প্রথম ভারতীয় বিজ্ঞানীকে? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ডক্টর সিভি রমন, তিনি কিন্তু সর্বপ্রথম ভারতীয় যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। এবং কত সালে পেয়েছেন? তোমরা রাখবে 1954 সালে কিন্তু তিনি ভারতরত্ন পান। এবং তার সাথে মনে রাখবে 1930 সালে কিন্তু তিনি নোবেল পুরস্কারও কিন্তু পেয়েছেন। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করে কিন্তু রাষ্ট্রপতি। অপশন এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সবচেয়ে হালকা গ্যাস কোনটি? সবচেয়ে হালকা গ্যাস কোনটি? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে কিন্তু হাইড্রোজেন। অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? কন্যাশ্রী প্রকল্প এটি কত সালে চালু হয়? তোমরা রাখবে এই কন্যাশ্রী প্রকল্প এটি চালু হয় কিন্তু 2013 সালে। এবং এই কন্যাশ্রী প্রকল্প এটি কিন্তু ইউনেস্কো পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছেন। কত সালে? তোমরা রাখবে 2017 সালে তারা কিন্তু এই ইউনেস্কো পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছেন। আমাদের পরবর্তী প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার একক কী? শব্দের তীব্রতা মাপার একক কী? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে শব্দের তীব্রতা মাপার একক হচ্ছে কিন্তু ডেসিবল। অপশন ডি হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? তোমরা রাখবে ভিটামিন কে কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এখানেও তোমাদের অপশন ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থবিল কেবল কোথায় উত্থাপন করা যায়? অর্থবিল কেবল কোথায় উত্থাপন করা যায়? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে অর্থবিল শুধুমাত্র কিন্তু লোকসভায় উত্থাপন করা যায়। অপশন সি হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে কিন্তু ব্যারোমিটার। অপশন সি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের বহুবার কিন্তু এর আগে পরীক্ষায় এসেছে। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পৃথিবীর ছাদ কাকে বলা হয়? তোমরা রাখবে পৃথিবীর ছাদ বলা হয় কিন্তু পামির মালভূমিকে। অপশন বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই যে পামির মালভূমি এটি কোথায় অবস্থিত? তোমরা রাখবে তাজিকিস্তান অঞ্চলে কিন্তু এই পামির মালভূমি অবস্থিত। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে? পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে? মনে রাখবে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হচ্ছেন কিন্তু RN রবি। অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি?
তোমরা রাখবে ভারতের সবচেয়ে সর্বোচ্চ বেসামরিক সম্মান হচ্ছে কিন্তু ভারতরত্ন পুরস্কার। এটি 1954 সাল থেকে কিন্তু দেওয়া শুরু হয়। শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং জনসেবার অন্যান্য অবদানের জন্য কিন্তু এই যে ভারতরত্ন পুরস্কার এটি কিন্তু প্রদান করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? তোমরা রাখবে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে কিন্তু উলার হ্রদ। অপশান ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই যে উলার হ্রদ এটি কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, পিঁপড়ের কামড়ে জ্বালা করার কারণ কোন অ্যাসিড? পিঁপড়ে কামড়ালে আমাদের যে জ্বালা অনুভূতি হয় তার কারণ কোন অ্যাসিড, সেটি কিন্তু তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তোমরা রাখবে এই যে পিঁপড়ে কামড়ালে যে জ্বালা করে তার জন্য দায়ী হচ্ছে কিন্তু ফর্মিক অ্যাসিড। অপশান সি হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, তড়িৎ প্রবাহ এর এসআই একক কী? তড়িৎ প্রবাহ এর এসআই একক কী? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে তড়িৎ প্রবাহ রয়েছে এই তড়িৎ প্রবাহ এর এসআই একক হচ্ছে কিন্তু অ্যাম্পিয়ার। অপশন ডি হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। 2024 সালের অলিম্পিক গেমস এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? 2024 সালের অলিম্পিক গেমস এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হবে কিন্তু ফ্রান্সের প্যারিস। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, শালল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? শালল জলবিদ্যুৎ প্রকল্পটি এটি কোন রাজ্যে অবস্থিত? তোমরা রাখবে এই যে শালল জলবিদ্যুৎ প্রকল্প এটি কিন্তু জম্মু এবং কাশ্মীরে কিন্তু অবস্থিত। এবং এই যে প্রকল্পটি এটি কিন্তু চেনাব নদীর উপর কিন্তু রয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট আমাদের গুরুত্ব 30টি প্রশ্ন। এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হলো এবং কটি প্রশ্নের উত্তর ভুল হলো এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা জানিয়ে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।